নমস্কার, আমি দেবপ্রিয়া সাহা। জাস্ট ডায়েট চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিডনির সমস্যায় সবথেকে বড় অসুবিধার যেটা জিনিসটা সেটা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াটাতে তারা পেশেন্টরা মেনলি কিডনির সমস্যা ধরা পড়ার পরে কি খাবেন আর কি খাবেন না এটা নিয়ে প্রচণ্ড কনফিউজড হয়ে থাকেন। আর এই কনফিউশনের চক্করে যেটা হয় সেটা হচ্ছে তার সমস্ত রকমের খাওয়া দাওয়া ছেড়ে দেন, খাওয়া দাওয়া খাওয়া বন্ধ করে দেন একদম। আর তার সাথে যদি কিছু খেয়েও থাকেন সেটা একদম সেদ্ধ করা, বয়েল করা পুরোপুরিভাবে, জাস্ট লিচিং করা, এই সমস্ত জিনিসগুলো করে তারা খেয়ে থাকেন। কিছুদিন পর থেকে তারা সেটাও খেতে পারেন না, কারণ সেদ্ধ করা খাবার কত খাওয়া যায়, আপনাকে দিলে আপনি খাবেন না, আমাকে দিলে আমিও খাবো না সেটা। তো সেই জন্য তারা পুরোপুরিভাবে খাওয়া দাওয়া একদম পুরো বন্ধ করে দিয়ে থাকেন, যে হয়তো আমার আর কিছুই খাওয়া যাবে না, এই সেদ্ধ খাবারও আমি আর খেতে পারছি না। এর ক্ষেত্রে কি হচ্ছে, মানে এর ফলে কি হচ্ছে, এর ফলে তাদের ওয়েট রিডিউস করছে, তাদের ক্যালোরি ডেফিসিয়েন্সি হচ্ছে বডিতে, তারা দুর্বল হয়ে পড়ছে, কোনো রকমের এনার্জি পাচ্ছে না কাজ করার, সারাক্ষণ একটা ল্যাথার্জি ভাব থাকছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, মানে সব থেকে মারাত্মক যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে তাদের মাসেল ওয়েস্টিং হচ্ছে বডিতে। সাথে তারা ম্যালনিউট্রিশনে ভুগছেন, ম্যালনারিশড হয়ে যাচ্ছেন, তাদের বডিতে ইমিউনিটি কমে যাচ্ছে, বিভিন্ন রকমের আরো রোগ তাদের বডিতে অ্যাটাক করছে। আর মাসেল ওয়েস্টিং এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ক্রিয়েটিনাইন কিন্তু তাদের বাড়তে শুরু করছে। তো খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া কিন্তু কোনো রকম ভাবেই তাদের ক্ষেত্রে লাভজনক কিছু হচ্ছে না। তো তাদেরকে এমন কিছু ডায়েটের পরামর্শ দিতে হবে যাতে তারা সেই ডায়েটের খাবারটা খেতে পারেন, ভালোভাবে খেতে পারেন। এক্ষেত্রে সেই জন্য আমি বলবো যে কিডনি রোগীরা যারা রয়েছেন, মুখে রুচি ফেরানোর জন্য তারা কিন্তু খাবারে অল্প স্বল্প পরিমাণে একটু করে আজওয়াইন ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আজওয়াইনটা হচ্ছে একটা হাই পটাশিয়াম খাবার, কিন্তু সেটা যদি আমরা অনেকটা বেশি পরিমাণে খেয়ে থাকি সেক্ষেত্রে, সেই জন্য আমরা আজওয়াইনকে মুখশুদ্ধি হিসেবে খেতে বারণ করি। মুখশুদ্ধি হিসাবে খেলে তার মধ্যে এক্সট্রা লবণ যাচ্ছে, দিনে 3-4 বার করে খাওয়া হচ্ছে সেই জিনিসটা। আর মুখশুদ্ধি আমরা আজওয়াইনটাকে অনেকটা বেশি পরিমাণে খেয়ে থাকি, অল্প করে নেই না কখনোই। আর যদি আমরা খাবারের মধ্যে দিয়ে খাই, ধরুন কোনো সবজিতে আমরা ছড়িয়ে দিলাম, মেনলি হচ্ছে পরোটা বা রুটি বা কোনো লুচি, এগুলো যদি বানাই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা সেই ময়দার সাথে একসাথে মেখে নিয়ে পরোটা বা সেই জিনিসটা বানাতে পারলাম, তাহলে কিন্তু অনেকটা হেল্প হবে কিডনি পেশেন্টদের ক্ষেত্রে। মুখের স্বাদটাও তাদের বাড়বে, তাদের একটা রুচিও ফিরে আসবে, একটু একটা ফ্লেভার যেহেতু এটাতে আছে, তো সেই জন্য সেক্ষেত্রে তাদের একটা খাওয়াতে রুচি আসবে। এছাড়াও এই আজওয়াইনের কিন্তু অনেক রকমের হেলথ বেনিফিটসও আছে। দুটো হেলথ বেনিফিটস কিডনি রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিডনি রোগীদের প্রচুর পরিমাণে হয়ে থাকে, সেটা কিন্তু এই আজওয়াইন কমাতে সাহায্য করে। দ্বিতীয়ত হচ্ছে ইউরিক অ্যাসিডকে কিন্তু অনেকটা কম করতে সাহায্য করে থাকে। তো এই জন্য আমি বলবো অবশ্যই কিডনি রোগীরা আজওয়াইনকে তাদের খাবারে অল্প স্বল্প পরিমাণে কিন্তু ব্যবহার করতে পারেন, বেশি পরিমাণে ব্যবহার করবেন না। যেরকম ভাবে আমি বলে দিলাম, অল্প পরিমাণে কিন্তু আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজওয়াইনকে কিভাবে কি ব্যবহার করবেন আর কতটা পরিমাণের ব্যবহার করবেন। জাস্ট 1 চামচ করে আপনারা আটা বা ময়দার মধ্যে মিশিয়ে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। 1 চামচ মানে ছোট 1 চামচ, নট কি টিস্পুন, একদম ছোট 1 চামচ মানে 1/4 টিস্পুন হতে পারে, সেটা অল্প করে ব্যবহার করা। এছাড়াও হচ্ছে যদি আরো কিছু কোয়ারিজ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আছে সেখানে আপনারা জানাতে পারেন। আর আমার যে ফেসবুক পেজটা রয়েছে যেখানে বিভিন্ন রকমের রেসিপি আপনাদের জন্য শেয়ার করছি, সেটা পেজটা অবশ্যই ফলো করবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি কারোর ডায়েট কনসালটেশন থেকে দরকার হয়ে থাকে, নিচের দেওয়া নাম্বারটাতে কিন্তু যোগাযোগ করে নিতে ভুলবেন না। অনলাইন অফলাইন দু রকমের কিন্তু কনসালটেশনের ব্যবস্থা রয়েছে। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।